মাধবপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে ভোলা নামে একজন বৃদ্ধ বাস করত। সে একদিন গ্রামের এক কোণায় একটি মৃতপ্রায় একটি গাছ খুঁজে পায়। সে সেই গাছটি যত্ন করে, জল দেয় এবং তার যত্ন পেয়ে গাছটি খুব তাড়াতাড়ি বড় হতে শুরু করে। বড় হওয়ার পর ভোলা একটি চমৎকারী জিনিস লক্ষ্য করে। সেই গাছ থেকে প্রতিদিন সোনার কয়েন পড়ে এবং সে সেই সোনার কয়েনগুলো গ্রামের সবার সাহায্যের কাজে ব্যবহার করে। সে যতবার গ্রামের লোকজনকে সাহায্য করে ততবার সেখান থেকে সোনার কয়েন পড়ে। এই খবরটি গ্রামের একজন লোভী ব্যবসায়ীর কানে যায়। সে 10 গুণ দামে সেই গাছটি সমেত বাড়ি ভোলার কাছ থেকে কিনে নিতে চায়, কিন্তু ভোলা তাকে মানা করে দেয়। সে ঠিক করে যে সে একদিন রাতে গিয়ে সেটি চুরি করবে, কিন্তু সে কুড়ালের বাড়ি দিয়ে গাছটিকে নাড়িয়ে সেখান থেকে একটিও কয়েন উদ্ধার করতে পারে ও বরং গাছটি আরও মারা যায়। কিন্তু ভোলা গিয়ে সেই গাছটির কানে কানে বলে যেন সে বণিককে মাফ করে দেয়। সেটা শুনে গাছটি আবার জীবিত হয় এবং সেখান থেকে রূপোর কয়েন পড়ে। সেই ঘটনার পর থেকে গ্রামের সবাই সেই গাছটির রক্ষার দায়িত্ব নিয়ে নেয়। কিন্তু হঠাৎ যখন একদিন ভোলা মারা যায়, সেই গাছটি থেকে আর সোনার কয়েন পড়ে না। এখন সেখানে সোনালি ফুল